গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, তো যেরকম দেরি করে আর কি উঠি, সানডে রবিবারে দেরি করে উঠেছি। উঠে যা বাসি কাজ ছিল করা হয়ে গেছে। আর টিফিন আজকে সেরকম একটা করিনি, রুটি তরকারি আর কি করিনি। ডিম পাউরুটি খাওয়া হয়েছে, পাউরুটি মাখন জেলি যে যেরকম পারে খেয়েছে। আর ও বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসেছে, আমার কাটাকুটি হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এই যে চান করে নিয়েছি। এবারে যাবো রান্নায়, তারপরে আজকে কী কী রান্না করছি এ করছি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি রান্না করে নিই। এই যে মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ যেরকম কাটা হয় কেটে নিয়েছি। আর আজকে এটা সব রকম আনাজ আছে, মানে সব রকম সবজি আছে আর কি। এর মধ্যে পটল, কুমড়ো, আলু, এটাকে কি বলে, কাঁকরোল, তারপরে বটবটি, এই সব দিয়ে একটা চচ্চড়ি হবে। আর ডিম পড়বে, ওতে মাছের ডিম পড়বে, সেই দিয়ে চচ্চড়ি হবে। আজকে হচ্ছে মানে সারা সপ্তাহের জন্য মাছ নিয়ে এসে রেখে দিচ্ছে। এই হচ্ছে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ। আর এই হচ্ছে এটা ভোলা মাছ, এই যে ভোলা মাছ। আর হ্যাঁ দেখাচ্ছি দেখো। আর এটা যে মাছের মাথা, এই যে মাছের মাথা, এটা ভোলা মাছ, এই যে ভোলা মাছ। এইগুলো হচ্ছে সারা সপ্তাহ। আর একটু চিকেন, এই মানে সলিড আর কি, সলিড চিকেন নিয়েছিল যে সারা সপ্তাহ দেখি কী হয়, ছেলে মেয়েকে কিছু করে দেবো। এগুলো সব ধুয়ে রাখা আছে, ফ্রিজে তুলবো, সব ধুয়ে রাখা আছে। আর আজকে এই যে এটা কি মাছ, বাটা মাছ। বাটা মাছের ও ঝাল খাবে আজকে। বাটা মাছটাও খেতে ভালোবাসে, এই বাটা মাছের আজকে ঝাল হবে। আর চিকেন তো অবশ্যই, হ্যাঁ চিকেন তো থাকছেই, খাওয়ার সময় আপনারা দেখতে পাবেন আমি করবো কী কী রান্না করছি। তো চলো আমি রান্না করে নিই। তো সকালবেলা তো যেহেতু আজ মানে দেরি করে উঠেছি, তো সব কাজ আমাদের দেরি হয়ে গেছে। এখন বাজে 1:30 বেজে গেছে না গো, 1:30 বেজে গেছে। তো আজকে একটু খেতে দেরি হয়েছে। আজকে করলাম এই যে মাংসের ঝোল করেছি। আমরা চিকেনটা খেতে একটু ভালোবাসি। আর এই হচ্ছে চচ্চড়ি, সব রকম আনাজ দিয়ে একটা ডিম দিয়ে, মানে মাছের ডিম দিয়ে চচ্চড়ি করেছি। আর এই হচ্ছে বাটা মাছের ঝাল, ও বাটা মাছটা খেতে ভালোবাসে। সেদিনকার আলু পেঁয়াজ দিয়ে করেছিলাম, আজকে ঝাল করেছি। তারপরে আছে পাঁপড়, আর তারপরে চাটনি আছে, এই যে চাটনি আছে। তো আমরা ততক্ষণ খেয়ে, এই যে আমাদের আম গাছ, আর এই হচ্ছে কামরাঙা গাছ, কামরাঙা হয়ে আছে। লাস্টের দিকে আর কি শেষ হয়ে গেছে, প্রচুর কামরাঙা হয়েছিল, তো সেই হয়ে আছে। ছাদটা কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা। আমাদের ছাদ, এবার আকাশটা দেখো কি সুন্দর ভিউ। ওই দেখা যাচ্ছে চাঁদ। অনেকদিন উঠিনি, ঘুরিয়ে উঠছিল। হ্যাঁ আমি দেখেছি, খুব ভালো। ছাদটা একদিন ঝাড় দিতে হবে জানো। এই জাম গাছ আমাদের না, পাশে বাড়ি। হ্যাঁ পাশে জাম গাছ, তো জাম খাওয়া হয়, টুকটাক খাওয়া হয়। তাহলে বিকেলবেলাটা কিরকম লাগছে বলো? দারুণ, উঠিনি অনেকদিন, বেশ ভালোই লাগছে। ভালো লাগছে না? অনেক মাস হলো গো। হ্যাঁ মাস বছর পেরিয়ে গেছে। সেই না, শীতকালে হলে আগে আগে কী করতাম, ছাদের মধ্যে বেলা 11টা নাগাদ চলে আসতাম, বসে থাকতাম একেবারে স্নান টান করে, আর তারপরে নিচে নামতাম। তখন ছেলে মেয়ে একটু ছোটো ছিল, কিন্তু এখন আর হয়ে ওঠে না। পড়ে যাবে না, আমি উঠেছি না ওখানে বসবি না, এমনি বসে আছি, পাতা সব হয়ে যাচ্ছে মানে। কাকের বাসা ওই তো, দেখা যাচ্ছে। হ্যাঁ 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 ওই তো দেখা যাচ্ছে, ওই তো, হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে কাকের বাসা। এ দেখো কত বড় পাতা আমে গাছে। সুন্দর লাগছে না ছাদ থেকে? ছাদ থেকে ভালো লাগছে দেখা, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। ছাদটা একদিন করতে হবে, ঝাড় দিতে হবে, অনেকদিন হয়ে গেছে ঝাড় দিলে ওঠা হয় না তো, জামা কাপড় একটু ভালো লাগছে। কত আলো আছে, হ্যাঁ কি সুন্দর আলো লাগছে।
ভালোই লাগছে। আম পাতা জরা বসি এবারে একটু। হ্যাঁ অনেকক্ষণ ঘোরাতে আজ পরে ছেলেকে যাবে। বলেছিলাম একটু ছাদটা পরিষ্কার করবো, কিন্তু সময় হয়নি। খুব সুন্দর লাগছে। তো চলো, অনেকক্ষণ ঘোরা হয়েছে, ছাদে বসা হয়েছে, এবার নিচে যাবে? না যাব আমি না, যাবো না। আমি যাব না। তুই যা, না, তাহলে আমি গিয়ে কি করবো? মা তুমি বসে থাকো, বসে যার থাকো? ইচ্ছে চলে যাও। আমি যাব। ঠিক আছে, তাহলে একটু পরেই যাবো। তো বন্ধুরা, অন্ধকার হয়ে আসছে, তো আমার বউ নেমে গেছে ছাদ থেকে, এবার আমিও নেমে যাই নিচে, ঘরে চলে যাই।